আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আছি আমি নাফিজ ইসলাম এবং আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লসাগু গসাগু। তো এই লসাগু গসাগু এটা হচ্ছে একটা বড় নামের ছোট একটা ফর্ম। তো এই লসাগু মানে আসলে আমরা কি বুঝছি? লসাগু বলতে বোঝায় যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লতে হচ্ছে লঘিষ্ঠ, সাথে সাধারণ, আর গুতে হচ্ছে এখানে গুণিতক। এখন লঘিষ্ঠ মানে ছোট আর সাধারণ মানে হচ্ছে যেটা কতগুলো জিনিসের মধ্যেই আছে, কিন্তু গুণিতক বলতে আমরা আসলে কি বুঝি? গুণিতক হচ্ছে কোনো একটা সংখ্যাকে ধরে নিলাম, আমি নিলাম হচ্ছে একটা সংখ্যা ৩। এই ৩-এর সঙ্গে আমি কতগুলো সংখ্যাকে গুণ করব? প্রথমে আমি গুণ করলাম ১, তাহলে আমি পেলাম হচ্ছে ৩। এরপরে যদি গুণ করি ২, তাহলে আমি পাবো ৬। একইভাবে ৩ গুণ করলে আমি পাবো ৯, ৪ গুণ করলে ১২, ৫ গুণ করলে আমি পাবো ১৫, ৬ গুণ করলে আমি পাবো ১৮। এই যে আমি ৩-এর সাথে ১, ২, ৩, ৪, ৫, ৬ এরকম সংখ্যাগুলো গুণ করে যে গুণফলগুলা পেলাম, এই যে ৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, এই গুণফলগুলাই হচ্ছে আমার গুণিতক। অর্থাৎ কোনো একটা সংখ্যাকে কতগুলো সংখ্যা দিয়ে গুণ করলে আমি যে গুণ ফলগুলা পাই ওই গুণ ফলগুলা হচ্ছে গুণিতক। তো এই গুণিতক মোটামুটি আমরা বলতে পারি কোনো কিছুর গুণফল, কিন্তু এই গুণফলগুলো একটা স্পেসিফিক সংখ্যা কিন্তু সবসময় থাকবে। যেমন এখানে কিন্তু ৩ সবগুলো সংখ্যার সাথেই ছিল, এই কারণে এই যে আমি ৩, ৬, ৯, ১২, ১৫, ১৮ এগুলো পেলাম, এটা সবাই কিন্তু ৩-এর গুণিতক। এবার আসি গসাগুর ক্ষেত্রে। গসাগু বলতে আমরা বুঝি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ মানে আমরা বুঝি হচ্ছে বড়, সাধারণ মানে একই জিনিস, মানে কয়েকটা জিনিসের মধ্যে কিছু কমন জিনিস থাকবে, আর গুণনীয়ক এই টার্মটা আমাদের একটু ভালো মতো বুঝতে হবে। গুণনীয়ক মানে হচ্ছে যেই সংখ্যাগুলো দিয়ে একটা পার্টিকুলার সংখ্যাকে আমি ভাগ করতে পারি। যেমন ধরা যাক আমি যদি একটা সংখ্যা নেই ২৪, এই ২৪কে আমি যদি ভাঙাই, প্রথমে আসবে হচ্ছে 1 ইন্টু 24, এরপরে আমার আসবে ২ দিয়ে যদি ভাঙাই তাহলে ২ গুণন ১২, এরপরে আসবে আমি যদি ৩ দিয়ে ভাঙাই তাহলে ৩ গুণন ৮, এরপরে আসবে আমি যদি ৪ দিয়ে ভাঙাই তাহলে আমার ৪ ইন্টু ৬। ৫ দিয়ে তো ভাঙানো পসিবল না, ৫ দিয়ে তো ভাঙানো পসিবল না। তাহলে এই ৪ দিয়ে ভাঙানোর পরে আমার আবার ৬ ফেরত আসবে, তাহলে ৬ দিয়ে ভাঙালে আবার ৪, ৭ দিয়ে পসিবল না, ৮ দিয়ে ভাঙালে আবার ৩, ৯ দিয়ে পসিবল না, ১০ দিয়ে পসিবল না, ১১ দিয়েও পসিবল না, ১২ দিয়ে ভাঙালে ২, এরপরে মাঝের কোনটা দিয়েই পসিবল না, একবারে ২৪। এই যে ২৪কে আমি ভাঙিয়ে ১ আর ২৪-এর গুণফল পেলাম, ২ আর ১২-র গুণফল পেলাম, ৩ আর ৮-এর গুণফল পেলাম, ৪ আর ৬-এরও গুণফল পেলাম। অর্থাৎ এই জোড়াগুলোর গুণফল প্রত্যেকটাই কিন্তু ২৪। তাহলে এই যাদের যাদের গুণফল এই সার্টেন সংখ্যাটা, তাদের প্রত্যেককে আমরা বলবো এই সংখ্যাটার গুণনীয়ক। অর্থাৎ গুণনীয়ক হচ্ছে কোনো একটা সংখ্যাকে আমি যেই যেই সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করতে পারি। যেমন আমি ২৪কে কিন্তু ২৪ দিয়ে নিঃশেষে ভাগ করতেই পারবো ইজিলি, আমার তখন আসবে ভাগশেষ 0। আবার আমি কিন্তু ২৪ দিয়ে ৫ দিয়ে যদি ভাগ করি তাহলে ৫ ৪ হচ্ছে ২০, থাকে হচ্ছে ৪, অর্থাৎ ৫ দিয়ে কিন্তু সে নিঃশেষে বিভাজ্য না, এই কারণে ৫ কিন্তু এটা একটা গুণনীয়ক না। কিন্তু আমি যদি আবার ৬ দিয়ে নেই, ৬ ২৪ দিয়ে ভাগ করলে ৬ ৪ ২৪, 0, নিঃশেষে বিভাজ্য হয়ে যাচ্ছে। অর্থাৎ যদি ছোট করে বলি তাহলে গুণনীয়ক আর গুণিতকের মধ্যে একটা সিম্পল পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে গুণনীয়ক বলতে আমরা আসলে ভাজককে বুঝি, মানে কতগুলো সংখ্যা একটা সার্টেন সংখ্যাকে ভাগ করবে এবং প্রত্যেক ক্ষেত্রে ভাগফল আমার আসবে 0। আর গুণিতক হচ্ছে ওই সংখ্যাগুলা যারা একটা পার্টিকুলার সংখ্যার সাথে কোনো সংখ্যাগুলোর গুণফল, তার মানে গুণিতক হচ্ছে গুণফল আর গুণনীয়ক হচ্ছে আমার ভাজক। আশা করি এই গুণিতক আর গুণনীয়কের মধ্যে পার্থক্যটা আমরা ভালোভাবেই বুঝতে পেরেছি। চলুন তাহলে কিছু ম্যাথ করে নেওয়া যাক। তো প্রথমে আমরা এই লসাগু গসাগুর সাধারণ সমস্যাগুলো দেখে নিব। শুরু করি। প্রথম টাইপ, সাধারণ মান নির্ণয়। প্রথম ম্যাথ আমাকে বলেছে যে 3 ডিভাইডেড বাই 4
25/36 আর 21/32, এই তিনটা ভগ্নাংশের আমাকে গসাগু অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বের করতে হবে। তাহলে আমরা সাধারণ সংখ্যার গসাগু আগে দেখে নিই। চলুন তাহলে একটা ব্ল্যাক স্ক্রিন নিয়ে আসি আমরা। আচ্ছা, তো প্রথমে আমি দুইটা ছোট সংখ্যা দিয়ে শুরু করি। যে আমি ধরা যাক 21 আর 27 এই দুইটা সংখ্যার গসাগু বের করব। তো দুইটা সাধারণ সংখ্যার গসাগু বের করার নিয়মটা হচ্ছে আমরা এই সংখ্যাগুলোকে আগে মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করে ফেলবো। তাহলে আমি যদি 21 কে দুইটা মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করি তাহলে আমার আসে 3 গুণন 7। 3ও একটা মৌলিক সংখ্যা, 7ও একটা মৌলিক সংখ্যা। এবার 27 এর ক্ষেত্রে যদি একই কাজ করি, 27 কে প্রথমে ভাঙানো যায় হচ্ছে 3 গুণন 9, আর 9 কে যদি আমি আবার ভাঙাই তাহলে আসে 3 গুণন 3। তাহলে আমার আসে 27 সমান সমান 3 গুণন 3 গুণন 3। এখানে কিন্তু প্রত্যেকেই একটা করে মৌলিক সংখ্যা। এখন যখন আমি এদের গসাগুটা বের করব তখন আমাকে চেক করতে হবে এই মৌলিক সংখ্যাগুলোর মধ্যে কারা কমন আছে এবং কয়টা কমন আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা 3 আর এই একটা 3 কিন্তু কমন, বাকি এই দুইটা 3 আর এই 7 কিন্তু দুইটার মধ্যে কমন না। অর্থাৎ এই সাধারণ যেই অঙ্কটা সেটা আমরা নিব। তাহলে সাধারণ এখানে হচ্ছে 3, তার মানে এই 3ই হচ্ছে এদের গসাগু। এবার আমি যদি একই সংখ্যাটার লসাগু বের করতে চাই তাহলেও এই একই প্রসেস। প্রথমে তাদেরকে আমি দুইটা মৌলিক সংখ্যার গুণফল আকারে নিয়ে আসব বা কতগুলো মৌলিক সংখ্যার গুণফল আকারে নিয়ে আসব। এখন এই মৌলিক সংখ্যার গুণফল আকারে নিয়ে আসার পরে যখন আমি এদের লসাগু বের করব তখন আবারও আগের মতো কমন পার্টটা নিলাম। এবার কমন পার্টটা বাদে প্রথম অঙ্কের মধ্যে যে আছে তাকে নিব, অর্থাৎ 7 নিলাম 7। এবার কমন পার্টটা বাদে দ্বিতীয়টার মধ্যে যারা আছে এই যে 3 আর হচ্ছে 3 এদেরকেও নিয়ে নিব। অর্থাৎ আমার লসাগুটা আসলে আসবে এই 3 গুণন 7 গুণন 3 গুণন 3 অর্থাৎ 27 গুণন 7। অর্থাৎ আমার লসাগু আসলে আসবে 189। এখন এই 189 এইটা কিন্তু একই সঙ্গে 21 দিয়েও ভাগ করা যাবে, 27 দিয়েও ভাগ করা যাবে, কারণ এই 189 হচ্ছে এদের লসাগু অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। মানে 21 এর সঙ্গে একটা সার্টেন সংখ্যা গুণ করলে আমি 189 পাবো, 27 এর সঙ্গে অন্য একটা সার্টেন সংখ্যা গুণ করলে অথবা একই সার্টেন সংখ্যা গুণ করলে আমি 189 পাবো। এখন এই যে একই সংখ্যার লসাগু আর গসাগু আমরা বের করে ফেললাম, কিন্তু যদি এরা সংখ্যা না হয়ে ভগ্নাংশ হতো তখন কিন্তু এই প্রসেসে আমরা করতে পারতাম না। তখন কিভাবে করতাম চলুন তাহলে সেটা দেখে নিই। এবার এই ম্যাথে আসি। এখানে কিন্তু এবার ভগ্নাংশ আছে, তো আমাকে বের করতে হবে কিন্তু গসাগু। তো গসাগু যখন বের করব তখন হচ্ছে আমি এই যে লবগুলা 3, 25, 21 এদের গসাগু বের করব, আর হরগুলার আমি তখন লসাগু বের করব। তাহলে 3, 25 আর 21 আমি এদেরকে এক এক করে মৌলিক সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ করে ফেলি। তাহলে 3 কে যদি আমি বিশ্লেষণ করি তাহলে আসে 1 গুণন 3, 25 কে যদি করি তাহলে 5 গুণন 5, আর 21 কে যদি আমি করি তাহলে আমার আসছে 3 গুণন 7। এই তিনটার মধ্যেই আছে এমন সংখ্যা বা এমন অঙ্ক কোনটা? এই 5 আর 5 এর সঙ্গে কিন্তু আমি একটা 1 গুণন লিখতে পারি, এই 7 এর সঙ্গে কিন্তু আমি একটা 1 গুণন লিখতে পারি, অর্থাৎ এদের মধ্যে কমন কিন্তু শুধুমাত্র এই 1।
তার মানে এই 3, 25, 21 এদের গসাগু কিন্তু 1। এবার হরগুলা অর্থাৎ 4, 36 এবং 32 এদের আমি লসাগু বের করব। তাহলে 4 এটাকে যদি আমি ভাঙাই তাহলে আমার আসে 2 গুণন 2। 36 কে যদি আমি ভাঙাই তাহলে আমার আসে 6 গুণন 6, অর্থাৎ 3 গুণন 2 গুণন 3 গুণন 2। আর আমি যদি 32 কে ভাঙাই তাহলে আমার আসে 4 গুণন 8, অর্থাৎ 2 গুণন 2, আবার এখানে হচ্ছে 2 গুণন 2 গুণন 2। তার মানে 32 এর মধ্যে আমার 5টা 2 আছে, 36 এর মধ্যে 2টা 2 আর 2টা 3 আছে, আর 4 এর মধ্যে আমার 2টা 2 আছে। এখন এদের মধ্যে কমন কারা? কমন কিন্তু দেখা যাচ্ছে এই 2টা 2, অর্থাৎ এই 2টা 2 কিন্তু 4 এর মধ্যেও আছে, 36 এর মধ্যেও আছে, 32 এর মধ্যেও আছে। তাহলে এদের লসাগুর জন্য আমি প্রথমে এই 2টা 2 নিয়ে নিলাম। এবার 36 এর মধ্যে বাকি আছে কি আর 2টা 3, তাহলে ওই 2টা 3 কেও আমি এখানে নিয়ে নেই। আর 32 এর মধ্যে বাকি আছে কি আমার 3টা 2, তাহলে ওই 3টা 2 কেও আমি এখানে নিয়ে নেই। তাহলে আমার আসছে 4 গুণন 9 গুণন 8। তাহলে আমার আসবে 288। তার মানে এই যে এই 3টা ভগ্নাংশ এখানে আছে, এদের আমার যদি গসাগু বের করতে চাই সেই গসাগুটা হবে একটা ভগ্নাংশ, যেই ভগ্নাংশটার উপরে থাকবে আমার লবগুলার গসাগু আর হরগুলার লসাগু, অর্থাৎ 1/288। এখন যদি আমাকে এখানে গসাগু না চেতো যে লসাগু বের করো, তখন কিন্তু এই জিনিসটাই জাস্ট উল্টিয়ে যেত, অর্থাৎ তখন আসতো, আমি একটু কলমের কালিটা বদলিয়ে নেই, যদি এখানে আমার থাকতো যে লসাগু বের করো, তখন আমার আসতো যে লবগুলার লসাগু ডিভাইডেড বাই হরগুলার গসাগু। অর্থাৎ আমাকে যেই জিনিসটা বের করতে বলবে তাদের ওই জিনিসটা আমি উপরে করব। অর্থাৎ যদি গসাগু বের করতে বলে তাহলে আমি লবের গসাগু করব, আর যদি লসাগু বের করতে বলে তাহলে আমি লবের লসাগু করব। আশা করি এই ভগ্নাংশের লসাগু আর গসাগুর কনসেপ্টটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। চলুন তাহলে পরেরটায় যাওয়া যাক। পরের ম্যাথ আমাকে জানতে চাওয়া হয়েছে যে a প্লাস বি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার এবং a কিউব মাইনাস বি কিউব এদের গসাগু কত। তাহলে এদেরকে আমরা আগে উৎপাদকে বিশ্লেষণ করে ফেলি। তাহলে a প্লাস বি, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে কিন্তু এটাই থাকে a প্লাস বি। এবার a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমার আসে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আর a কিউব মাইনাস বি কিউব, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে আমার আসে a মাইনাস বি ইন্টু a স্কয়ার প্লাস a বি প্লাস বি স্কয়ার। এখন এদের মধ্যে তিনটার মধ্যেই কিন্তু কমন শুধুমাত্র এই 1 আর হচ্ছে এই 1। তার মানে এদের গসাগু আসলে হবে 1। কিন্তু যদি আমাকে বলতো এই গসাগুর জায়গায় লসাগু বের করো, তখন কিন্তু একটু অন্যরকম হতো। তখন আমরা চেক করতাম কমন পার্ট গুলা কে কে আছে। তো আমরা দেখতে পাচ্ছি এই প্রথমটা আর দ্বিতীয়টার মধ্যে কমন আছে হচ্ছে a প্লাস বি। তাহলে আমি প্রথমে লিখলাম a প্লাস বি। আবার এই দ্বিতীয়টা আর তৃতীয়টার মধ্যে কমন আছে হচ্ছে আমার a মাইনাস বি। তাহলে আমি লিখবো এখন a মাইনাস বি। আর এইটা তো একলা পড়ে আছে, এই কারণে এটাকে আমি ডিরেক্ট লিখে দিব a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার। তাহলে আমার এই তিনটা লসাগু হবে হচ্ছে এইটা। এবার চেক করে দেখি, লসাগু মানে ছিল
সবচেয়ে ছোট ওই সংখ্যাটা যাকে আমি যাদের লসাগু বের করব তাদেরকে দিয়ে ভাগ করতে পারবো। তাহলে আমি যদি a প্লাস বি দিয়ে এটাকে ভাগ করি, তার মানে সে নিচে যে বিভাজ্য হবে, কারণ এটা কাটাতে যাবে। a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি? আসলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা দিয়েও যদি আমি এদেরকে ভাগ করি তাহলে এই দুইটা কাটাকাটি গিয়ে এটা থাকবে। আর a কিউব মাইনাস b কিউব দিয়ে যদি আমি এটাকে ভাগ করি তখন কিন্তু এই দুইটা কাটাকাটি গিয়ে a থাকবে। তার মানে সবচেয়ে ছোট এই সংখ্যাটা দিয়েই কিন্তু, বা এই সংখ্যাটাকেই কিন্তু এরা তিনজন ভাগ করতে পারবে। তার মানে এদের লসাগু হবে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইন্টু হচ্ছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এভাবেও লিখতে পারি, অথবা এটাকে লিখতে পারি যে a প্লাস b ইন্টু, এটা মানে কি আসলে a কিউব মাইনাস b কিউব, তার মানে a কিউব মাইনাস b কিউব। দুইটা অ্যান্সারই আমার জন্য কারেক্ট। আশা করি এই ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। লসাগু মানে বীজগাণিতিক লসাগু বের করাটা একটু ক্রিটিক্যাল। আমাকে তখন চেক করতে হয় যে কমন কারা কারা আছে। যারা কমন আছে তাদেরকে আমি একবার একবার করে নিয়ে নিব, এরপরে যারা বাকি থাকবে তাদের সবাইকে আমি নিয়ে নিব। কারণ কমন গুলোকে যদি আমি আগে ভাগে না নিয়ে নিই তাহলে কমন গুলো বারবার চলে আসে। বারবার চলে আসলে কিন্তু সেটা আর তখন লঘিষ্ঠ হয় না। আমার কিন্তু দরকার সবচেয়ে ছোট ওই সংখ্যাটা যাকে আমি যাদের লসাগু বের করছি তাদের সবাইকে দিয়েই ভাগ করতে পারবো। কারণ ওই সংখ্যাটা কিন্তু এই তিনটারই একটা গুণিতক। আশা করি এই লসাগুর কনসেপ্টটা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমরা সামনেরটায় যাই। একই ম্যাথ আমরা এবার যেই কনসেপ্টটা মাত্র শিখে আসলাম সেটা এখানে অ্যাপ্লাই করব। আপনারা চাইলে এখন এটা পজ করে নিজেরা একবার ট্রাই করতে পারেন। শুরু করা যাক। এখানে বলেছে x স্কয়ার মাইনাস y স্কয়ার, x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার এবং x কিউব মাইনাস y কিউব এর লসাগু বের করতে। তাহলে আমি এদেরকে উৎপাদকে বিশ্লেষণ করে ফেলি। তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ারকে ভাঙালে আমার আসে x প্লাস y ইন্টু x মাইনাস y। আবার x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, এটাকে ভাঙালে যা আছে তাই কিন্তু থাকে। এবার আমি যদি x কিউব মাইনাস y কিউব এটাকে ভাঙাই তাহলে আমার আসে x মাইনাস y ইন্টু x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। তাহলে আমরা মাত্র শিখে এসেছিলাম যখন আমরা লসাগু বের করব তখন হচ্ছে কমন পার্টগুলোকে আগে আলাদা করে ফেলবো। আমরা দেখতে পাচ্ছি এই প্রথমটা আর 3 নাম্বারটার মধ্যে কমন পার্টটা হচ্ছে x মাইনাস y। তাহলে আমি লিখলাম x মাইনাস y। তাহলে কিন্তু সে আর সে এখন আউট অফ দ্য ইকুয়েশন। এবার এই থার্ডটা আর সেকেন্ডটা আর থার্ডটার মধ্যে আমার কমন পার্টটা হচ্ছে এই x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। তাহলে এটাকেও আমরা লিখে বাদ দিয়ে ফেলি। তাহলে লিখলাম x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। এবার আমার বাকি আছে কিন্তু শুধুমাত্র x প্লাস y। তাহলে এখানে লিখে ফেলি x প্লাস y। তার মানে এটাই হবে হচ্ছে আমার এই তিনটা রাশির লসাগু। তাহলে এটাকে যদি আমি ছোট করে একটু লিখতে চাই তাহলে আমি প্রথম দুইটাকে গুণ করে লিখতে পারি। তখন আমার আসবে x স্কয়ার মাইনাস y স্কয়ার গুণন x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। অথবা আমি প্রথম দুইটাকে গুণ করে লিখতে পারি হচ্ছে x কিউব মাইনাস y কিউব গুণন হচ্ছে x প্লাস y। বোথ আর কারেক্ট। আমার অপশনে যেটা থাকবে আমি সেটাই টিক দিব। আশা করি লসাগু বের করার কনসেপ্টটা আপনারা ভালোভাবে আয়ত্ত করতে পেরেছেন। চলুন তাহলে সামনে আগাই। এবার আমরা শিখব ফলাফলের বিভাজ্যতা। এই টপিকটা উদাহরণ দেওয়ার থেকে আমরা কিছু ম্যাথ করতে গেলে ভালোভাবে ক্লিয়ার হব। চলুন তাহলে ম্যাথ দিয়ে শুরু করি। এখানে বলেছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 এবং 65 কে ভাগ করলে যথাক্রমে 3, 4 এবং 5 অবশিষ্ট থাকে। অর্থাৎ আমি
একটা বড় সংখ্যা দিয়ে এদেরকে ভাগ করব, তার মানে আমি কিন্তু আসলে একটা ভাজক বের করছি। ভাজক মানে অ্যাকচুয়ালি কি? গুণনীয়ক। গুণনীয়ক আমরা কোনটা থেকে পাই? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ গসাগু থেকে পাই। তার মানে আমরা আসলে এখানে গসাগু বের করতে চাই, কিন্তু কাদের গসাগু বের করব? তাহলে আমাকে গসাগুর সংজ্ঞা কি ছিল? যে নিঃশেষে কিন্তু বিভাজ্য হতে হবে। তাহলে এখানে এদেরকে কিন্তু ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ থাকে। তাহলে ভাগশেষটাকে যদি আমি এদের থেকে বাদ দিয়ে দেই, তাহলে এমন সংখ্যাগুলো পাবো যাদেরকে নিচে ভাগ করা পসিবল। তাহলে আমরা আসলে এখানে এই 27 থেকে 3 বাদ দিলে যেটা থাকে, 40 থেকে 4 বাদ দিলে যেটা থাকে, আর 65 থেকে 5 বাদ দিলে যেটা থাকে, এদের গসাগুটা বের করতে চাই। তাহলে 27 থেকে 3 বাদ দিলে আমার আসে 24, 40 থেকে 3 বাদ দিলে আমার আসে 36, আর 65 থেকে 5 বাদ দিলে আমার আসে 60। তাহলে 24 কে আমি যদি ভাঙাই, তাহলে আমার আসে 2 গুণন 12। এখান থেকে আমি পাই 2 গুণন 2 গুণন 2 গুণন 3। আবার 36 থেকে আমি পাই যে 2 গুণন 2 গুণন 3 গুণন 3। আর 60 থেকে আমি পাই 5 গুণন 12। এখান থেকে আমার আসে 5 গুণন 4 গুণন 3। তার মানে 5 গুণন 3 গুণন 2 গুণন 2। এখন এদের মধ্যেকার কমন পার্টটুকু আমি এখন বের করব। তাহলে আমি বুঝার সুবিধার্থে কলমের কালিটা একটু বদলিয়ে নিচ্ছি। তাহলে এখন প্রথমটার ক্ষেত্রে আমার কমন পার্টটা আমি যদি ধরে নেই যে 2 গুলা, তাহলে দেখা যাচ্ছে এই 2টা 2, এখানেও 2টা 2 আছে, আবার এখানেও কিন্তু 2টা 2 আছে। তার মানে এটুকু কিন্তু দুই জায়গাতেই কমন। তাহলে আমি একটা জিনিস শিওর যে এদের মধ্যে আমি 2টা 2 পাবোই। এবার আসি 3 গুলার ক্ষেত্রে, দেখি কোনো 3 আমি কমন পাই কিনা। দেখা যাচ্ছে প্রথমটায় আমি একটা 3 কমন পাই, সেকেন্ডটাতে ওই একটা 3ই পাচ্ছি, থার্ডটাতেও আমি একটা 3ই পাচ্ছি। তার মানে এইটুকু কিন্তু এইটার জন্যও কমন, এইটার জন্যও কমন, এইটার জন্যও কমন। তাহলে আমার আসছে সংখ্যাটা হচ্ছে 12। এবার চেক করে দেখি 12 দিয়ে 27 কে ভাগ করলে কত আসে। তাহলে 27 ভাগ 12 আমার আসছে 12 দুগুণা 24, তার মানে 3। আবার 40 ভাগ 12 করলে আমার আসে 4 12 48, তার মানে যাবে না। তাহলে 3 12 36, তাহলে আমার 4। আমি এই 4টাকে মুছে দিই। এবার আমি যদি 12 দিয়ে 65 কে ভাগ করি, তাহলে 5 12 60 থাকে হচ্ছে 5। অর্থাৎ আমার অবশিষ্ট গুলাও মিলে গেল। তার মানে আমার আসলে ওই বড় সংখ্যাটা হচ্ছে এই 12ই। আশা করি আমরা এই গসাগুর প্রায়োগিক ম্যাথটা ভালোভাবেই বুঝতে পেরেছি। পরটা যাওয়া যাক। পরটা আমাকে বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4 5 এবং 6 দিয়ে ভাগ করলে সবসময় আমার 3 অবশিষ্ট থাকে। তাহলে আমি এমন একটা সংখ্যাকে বের করব যাকে আমি 4 দিয়েও ভাগ করব, 5 দিয়েও ভাগ করব, 6 দিয়েও ভাগ করব, এবং সবসময় আমার 3 বাকি থাকবে। তাহলে এমন একটা সংখ্যা বের করতে হবে যেটা 4 দিয়েও বিভাজ্য, 5 দিয়েও বিভাজ্য, 6 দিয়েও বিভাজ্য। তার মানে কি 4 5 6 এই তিনটারই একটা গুণনীয়ক আমাকে বের করতে হবে। গুণনীয়ক আমরা কোথায় বের করি? লসাগু অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তার মানে আমরা এখানে অ্যাকচুয়ালি লসাগু বের করব। কাদের কাদের লসাগু বের করব? এই যে 4, এই যে 5 আর এই যে 6, এদের আমি লসাগু বের করব। তাহলে 4 আর 5 আর 6 এদের লসাগু যদি বের করতে চাই, 4 কে ভাঙালে আমার আসে 2 গুণন 2, 5 কে ভাঙালে আমার আসে 5 গুণন 1, যে একটা আসলে এখানেও আছে, আর 6 কে আমার ভাঙালে আসে 2 গুণন 3 গুণন 1। তাহলে এদের মধ্যে কমন পার্টটুকু কারা কারা? এই 4 এর মধ্যে কমন, 4 আর 6 এর মধ্যে কমন আছে আমার 2। এবার 2 ছাড়া এর মধ্যে আমার আছে একটা 2, তাহলে ওই একটা 2 কেও লিখে ফেলি। এখানে আছে আমার একটা 5, এই একটা 5 কেও আমি লিখে ফেলি। এখানে আমার আছে একটা 3, তাহলে এখানে একটা 3 কেও আমি লিখে ফেলি।
তাহলে আমার এখানে এদের লসাগুটা আসলে আসছে 5 গুণন 3 15 দুগুণা 30 দুগুণা হচ্ছে 60। তার মানে এই 60 কে আমি 4 দিয়ে ভাগ করতে পারি, 4 15 60, 5 দিয়ে ভাগ করতে পারি, 5 12 60, আর 6 দিয়ে ভাগ করতে পারি, 6 10 60। এখন 60 তো এদের দ্বারা নিঃশেষে বিভাজ্য, কিন্তু আমাকে এমন একটা সংখ্যা বের করতে বলেছে যে ওই সংখ্যাকে আমি যদি 4 5 6 তিনটা দিয়ে ভাগ করি তাহলে সবসময় 3 অবশিষ্ট থাকবে। তার মানে অ্যাকচুয়ালি সংখ্যাটা হবে এইটার থেকে 3 বেশি। তাহলে সংখ্যাটা আসলে 60 যোগ 3 অর্থাৎ 63। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। পরেরটা যাওয়া যাক। পরেরটা বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে 1 বিয়োগ করলে বিয়োগফল 9 12 এবং 15 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে এই ম্যাথটা কিন্তু আগেরটার মতোই, খালি একটু ভাষায় চেঞ্জ করা। আমাকে এমন একটা সংখ্যা বের করতে বলেছে যারা 9 12 এবং 15 দিয়ে নিঃশেষে বিভাজ্য। তাহলে নিঃশেষে বিভাজ্য মানে কিন্তু ওই সংখ্যাটা অ্যাকচুয়ালি 9 12 এবং 15 এর একটা গুণিতক। তাহলে এই গুণিতক আমরা কোথায় বের করি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ লসাগুতে। তাহলে আমরা অ্যাকচুয়ালি 9 12 এবং 15 এর লসাগু এখানে বের করব। চলুন তাহলে শুরু করি। 9 কে যদি আমি মৌলিক উৎপাদকে ভাঙিয়ে ফেলি তাহলে আমার আসবে 3 গুণন 3। 12 কে যদি আমি ভাঙাই তাহলে আমার আসবে 3 গুণন 4 অর্থাৎ 3 গুণন 2 গুণন 2। আর 15 কে যদি আমি মৌলিক উৎপাদকে ভাঙাই তাহলে আমার আসবে 3 গুণন 5। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই তিনটা সংখ্যা 9 12 এবং 15 এর মধ্যে কিন্তু এই 3 ব্যাপারটা সবসময় কমন। যেহেতু আমি লসাগু বের করব তাহলে এই 3 কে আমি লিখে ফেলি। এবার এই 3 ছাড়া 9 এর মধ্যে আমার আছে কি আরো একটা 3, 12 এর মধ্যে আমার আছে হচ্ছে দুইটা 2, আর 15 এর মধ্যে আমার আছে হচ্ছে একটা 5। তাহলে এদের লসাগু আমার আসবে অ্যাকচুয়ালি 9 গুণন 4 গুণন 5 অর্থাৎ 180। তাহলে আমরা কিন্তু এই লসাগুটা পেয়ে গেলাম। কিন্তু আমাকে বলেছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে ওই বিয়োগফলটা এদের দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তো আমি তো নিঃশেষে বিভাজ্য হওয়ার সংখ্যাটা পেয়ে গেলাম। এখন আমাকে জানতে চাওয়া হয়েছে যে এমনটা সংখ্যা যার থেকে আমি 1 বিয়োগ করলে বিয়োগফল বিভাজ্য হবে। তাহলে বিয়োগফলটা আমি জানি, এই বিয়োগফলটা আমি পাবো হচ্ছে 1 বিয়োগ করে। তার মানে অ্যাকচুয়াল সংখ্যাটা অ্যাকচুয়ালি কি, এর সাথে 1 যোগ করলেই পেয়ে যাব। তার মানে আমার অ্যাকচুয়াল সংখ্যাটা হচ্ছে 181। 181 থেকে 1 বিয়োগ করলে আমার আসে 180, আর 180 কিন্তু 9 12 15 তিনটা দিয়েই নিঃশেষে বিভাজ্য। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। চলুন তাহলে সামনে আগাই। এখানে আমাকে বলেছে 9999 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল আমার 2 3 4 5 6 এই পাঁচটা সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে নিঃশেষে বিভাজ্য মানে কিন্তু এমন একটা সংখ্যা বের করব যেই সংখ্যাটা অ্যাকচুয়ালি এই পাঁচটা সংখ্যার একটা কমন গুণিতক। যেহেতু গুণিতক বের করব তার মানে আমরা আসলে এই পাঁচটা সংখ্যার একটা লসাগু বের করতে যাচ্ছি। তাহলে লসাগু বের করার প্রথম স্টেপ হচ্ছে এদেরকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে ফেলা। তাহলে 2 3 4 5 6 এদেরকে আমরা চলুন মৌলিক উৎপাদকে আগে বিশ্লেষণ করে ফেলি। তাহলে 2 তো নিজেই মৌলিক সংখ্যা, তার মানে এটাকে আমার অ্যাকচুয়ালি ভাগ করলে আমার আসবে 2 গুণন 1। একইভাবে 3 কে আমার করলে আসবে 3 গুণন 1। 4 মৌলিক সংখ্যা না, তাহলে 4 কে আমার করলে আসবে 2 গুণন 2 গুণন 1। 5 মৌলিক সংখ্যা, এজন্য 5 গুণন 1, আর 6 এর ক্ষেত্রে আমার আসবে 2 গুণন 3 গুণন 1। এখন যদি আমি এদের মধ্যে কমন পার্টগুলোকে আলাদা করে ফেলি তাহলে আমার এই 2 4 আর 6 এর মধ্যে একটা করে কিন্তু 2 কমন। তাহলে এইগুলাকে আমি ফার্স্টে নিয়ে নেই। তাহলে আমি একটা 2 লিখলাম। এবার 3 আর 6 এর মধ্যে আমার একটা 3 কমন। তাহলে এই 3টাকে আমি নিয়ে নেই। আর 4 এর মধ্যে একটা 2 আছে, 5 এর মধ্যে একটা 5 আছে, আর কিন্তু কিছু বাকি নেই। তার মানে আমার এখানে গুণন 2 গুণন 5 আসবে। তাহলে আমার লসাগুটা আসলে আসবে 2 গুণন 3 অর্থাৎ 6 গুণন 2 গুণন
5, তার মানে অ্যাকচুয়ালি 6 গুণন 10 অর্থাৎ 60। আচ্ছা, তো আমরা এখন লসাগুটা পেয়ে গেলাম। এখন আমাকে জানতে চেয়েছে যে 9999 এর সাথে কত যোগ করলে যোগফল এদের দিয়ে নিশ্চয়ই বিভাজ্য হবে। তাহলে আমাকে এখন চেক করতে হবে লসাগু দিয়ে এটাকে ভাগ করলে ভাগশেষ আসলে কত থাকে। তাহলে ভাগ করে ফেলি। ডিভাইডেড বাই 60। তাহলে প্রথমে আমি একবার যাচ্ছি, তাহলে 60 দিয়ে এখানে ভাগ করলে আমার আসছে 3 9 39। 39 তো এটাতে ভাগ করা পসিবল না, তাহলে আমি একটা 9 নিয়ে আসলাম। তাহলে আমি যখন 6 দিয়ে গুণ করি 6 6 36, তার মানে 360, তার মানে আমার আবার আসছে কিন্তু 9। তাহলে আমি যদি আরো একটা 6 নেই, তাহলে এখানে আমি এই 9 আবার আমার আসবে এটা, তার মানে এক্সট্রা আমার থাকছে 3 9 অর্থাৎ 39। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আসলে এই 60 দিয়ে আমি যতবারই ভাগ করি না কেন এই 39 কিন্তু আমার থেকেই যাচ্ছে। তাহলে 39 কিন্তু বিভাজ্য হওয়ার ক্ষেত্রে এক্সট্রা আছে। তাহলে আমাকে জানতে চেয়েছে যে এই এক্সট্রাটা কিভাবে আমি বাদ দিতে পারি কোন একটা সংখ্যা যোগ করে। তাহলে 60 কিন্তু 60 দিয়ে বিভাজ্যই, তার মানে 39 এর সঙ্গে কত যোগ করলে 60 অ্যাকচুয়ালি হবে সেটা যদি বের করতে পারি, ওই সংখ্যাটা এর সাথে যোগ করে দিলে কিন্তু এখানে তখন আর 39 থাকবে না, এখানে তখন কিন্তু হয়ে যাবে সেটা 60। আর 60 হয়ে গেলে কিন্তু ইজিলি এটা ডিভাইডেবল হয়ে যাবে। তাহলে আমরা অ্যাকচুয়ালি বের করব যে 60 এর থেকে এটা কত কম, তার মানে 60 বিয়োগ 39 ইজ ইকুয়াল টু আমার 21। অর্থাৎ আমি 9999 এর সঙ্গে এই 21 কে যদি যোগ করে দিই তাহলে এটা নিঃশেষে বিভাজ্য হবে। আশা করি এই ম্যাথটা আপনারা বুঝতে পেরেছেন। এটা একটু ক্রিটিক্যাল, বাট আপনারা এই ম্যাথটাকে যদি ভালো মতো শুনেন আমি কিভাবে করেছি ম্যাথটা, তাহলে আপনারা ভালোভাবেই এটা আয়ত্ত করতে পারবেন। চলুন তাহলে আমরা সামনে আগাই। পরেরটা আমাকে বলেছে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল 12, 18 এবং 24 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে যোগফলটা নিঃশেষে বিভাজ্য, তার মানে এটাও কিন্তু ওই আগের মতোই লসাগুর ম্যাথ। তাহলে আমরা কি করব, আগে 12, 18 আর 24 এর লসাগুটা বের করে ফেলি। তাহলে 12 কে আমি যদি মৌলিক সংখ্যার উদ্দীপকে বিশ্লেষণ করি তাহলে আমি পাই 12 মানে হচ্ছে 4 গুণন 3 অর্থাৎ 2 গুণন 2 গুণন 3। 18 মানে হচ্ছে 3 গুণন 6 অর্থাৎ 3 গুণন 3 গুণন 2। আর 24 মানে হচ্ছে 2 গুণন 12 অর্থাৎ 2 গুণন 2 গুণন 2 গুণন 3। এখন এদের লসাগু আমি বের করতে চাই, তাহলে আমি ফার্স্টে কমন পার্টটুকু আগে আইডেন্টিফাই করি। তাহলে প্রথম গুলার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই 2 গুণন 3 কিন্তু সবার মধ্যেই আছে, তার মানে আমার লসাগুর কমন পার্টটুকু হচ্ছে 2 গুণন 3। এটা ছাড়া এই প্রথমটা আর শেষেরটার মধ্যে কিন্তু একটা করে 2 কমন, তাহলে এটাও আমি লিখে ফেলি। তাহলে এটা বাদ, এটাও কিন্তু আমার বাদ। তাহলে আমার থাকছে এই 3 আর এই 2, তাহলে এটাকেও আমি এখানে লিখে ফেলি। তাহলে আমার আসছে 2 গুণন 3 6 গুণন 2 গুণন 3 6 36 গুণন 2 মানে হচ্ছে আমার 72। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এত কষ্ট করে লসাগু বের করা কি ফিজিবল সলিউশন কিনা। আমাদের একটা শর্টকাট ওয়েও আছে লসাগু বের করার, সেটা হচ্ছে আমি এখানে একটু দেখিয়ে দেই যে 12, 18 আর হচ্ছে 24 এটাকে আমি এইভাবে ভাগ করব। প্রথমে আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে আমার আছে 6 9 আর হচ্ছে 12। এটা কিন্তু এবারে আর 2 দিয়ে ভাগ করা যায়, কিন্তু একটাও আমার 3 রয়ে যায়। তো এখানে আমার চেক করতে হবে যে মিনিমাম 2টা সংখ্যা যাতে 2 দিয়ে বা কোন একটা সংখ্যা যেটা চুজ করব সেটা দিয়ে ভাগ করা যাবে। তাহলে আমি দেখতে পাচ্ছি মিনিমাম 2টা কিন্তু যায়, তাহলে 2 দিয়ে দেই আরেকবার। তাহলে 2 এটা যা আছে তাই থাকবে, আর এখানে আমার থাকছে হচ্ছে 6। এবার এটাকে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে 1 3 2। এবার যদি আমি গুণ করি দেখেন
2 দুগুণা 4, 4 3 12, 3 12 36 আর 36 দুগুণা 72। তাহলে কিন্তু একবারই আমার চলে আসছে যে লসাগু হচ্ছে 72। অর্থাৎ আমরা কিন্তু এই পদ্ধতিতেও লসাগুটা বের করতে পারি। এখন আমাকে জানতে চাওয়া হয়েছে কোন লঘিষ্ঠ সংখ্যার সঙ্গে 2 যোগ করলে যোগফলটা নিঃশেষে বিভাজ্য হবে। তার মানে ওই লঘিষ্ঠ সংখ্যা কিন্তু 72 না, 72 এর থেকে 2 কম, অর্থাৎ ওই লঘিষ্ঠ সংখ্যাটা অ্যাকচুয়ালি আমার হবে 72 - 2 অ্যাকচুয়ালি 70। তার মানে 70 এর সঙ্গে 2 যোগ করলে সেটা আসবে 72, আর এই 72 কিন্তু 12, 18, 24 দিয়ে নিঃশেষে বিভাজ্য। এর সঙ্গে আমরা ফলাফলের বিভাজ্যতার ম্যাথগুলো এখানেই শেষ করে ফেললাম। আশা করি আপনারা এই ম্যাথগুলো ভালোভাবে বুঝতে পেরেছেন। চলুন তাহলে আমরা পরের টপিকে যাই। পরের টপিকটা হচ্ছে সারি। এটাও আমরা লসাগু গসাগুর একটা প্রায়োগিক পার্ট, অর্থাৎ আমরা লসাগু গসাগু প্রয়োগ করে এই সারি বা কলাম বা হচ্ছে বিভিন্ন ভাবে সাজানো এই টাইপের ম্যাথগুলা করব। প্রথম ম্যাথটা দেখি। প্রথম ম্যাথে বলেছে সর্বমোট কত সংখ্যক গাছ একটা বাগানে 7টা সারি, 14টা সারি, 21টা সারি, 35টা সারি, ইভেন 42টা সারিতেও যদি আমি লাগাই তাহলে কিন্তু কোনো গাছ কম বা বেশি হবে না। অর্থাৎ আমাকে এমন একটা সংখ্যা বের করতে হবে যেই সংখ্যাটা অ্যাকচুয়ালি 7 দিয়ে ভাগ করা যাবে, 14 দিয়েও ভাগ করা যাবে, 21 দিয়েও ভাগ করা যাবে, 35 ইভেন 42 দিয়েও ভাগ করা যাবে। তাহলেই কিন্তু অ্যাকচুয়ালি আমি এই সারির নাম্বারগুলোকে বের করতে পারবো যেখানে আমার কোনো গাছ কম বা বেশি হবে না। তাহলে আমি এদের লসাগুটা এখানে করে ফেলি, কারণ একমাত্র লসাগুর ক্ষেত্রে কিন্তু আমরা এমন একটা সংখ্যা বের করতে পারবো যেটা এর সবাইকে দিয়েই ভাগ করা যাবে, অর্থাৎ এদের সবার একটা কমন গুণিতক আমি পাবো। তাহলে চলুন লসাগুটা করে ফেলি। আমরা দেখতে পাচ্ছি এই সবগুলো সংখ্যা কিন্তু আসলে 7 দিয়ে বিভাজ্য। তাহলে 7 দিয়ে যদি এটাকে ভাগ করি আমার আসবে 1, 2, 3, 5, 6। আমি এখন বুঝতে পারছি যে এই 2 আর 6 দুইটাই কিন্তু 2 দিয়ে বিভাজ্য। তাহলে এবার আমি সবগুলাকে 2 দিয়ে ভাগ করে দিব। তাহলে 2 দিয়ে ভাগ করলে এখানে আমার আসবে 1, এখানে আমার আসবে হচ্ছে 3, বাকিগুলো যেরকম আছে ওভাবে আমি নামিয়ে দিই। এবার আমি দেখতে পাচ্ছি 3 আর 3 দুইটাই কিন্তু 3 দিয়ে বিভাজ্য। তাহলে আমি এদেরকে 3 দিয়ে এখন ভাগ করব। তাহলে 3 দিয়ে ভাগ করলে এখানে আমার আসবে 1, এখানেও আমার আসবে 1। তাহলে বাকিগুলোকে আমি ওভাবেই নামিয়ে দিব। তার মানে আমার লসাগু আসলে আসবে এই 7, 2, 3 আর 5 এর গুণফল, অর্থাৎ লসাগু ইজ ইকুয়াল টু 7 গুণন 2 গুণন 5 গুণন 3। তার মানে আমার লসাগু আসছে 7 দুগুণা 14, 5 14 70 আর 70 গুণন 3 মানে 210। তার মানে এই 210টা গাছ 7টা সারিতে লাগানো যাবে, 14টা, 21টা, এমনকি 35 ও 42টা সারিতেও যদি আমি লাগাই তাহলে কোনো গাছই বেশি অথবা কম হবে না। আশা করি এই ম্যাথটা আপনারা বুঝতে পেরেছেন। চলুন তাহলে পরেরটায় যাই। পরেরটায় বলেছে একটা স্কুলে ড্রিল করার সময় ছাত্রদের 8, 10 এবং 15টা সারিতে সাজানো হয়। ওই স্কুলে ন্যূনতম কতজন ছাত্র আছে সেটা আমাকে বের করতে হবে। এখানে ন্যূনতম বলার কারণ হচ্ছে 8, 10 আর 15টা সারিতে কিন্তু আপনি অনেকগুলো ছাত্রকেই সাজাতে পারেন, কিন্তু মিনিমাম একটা স্পেসিফিক সংখ্যার ছাত্রকেই আপনি 8, 10, 15টা সারিতে সাজাতে পারবেন। এবং এই যেহেতু মিনিমাম সংখ্যাটা আমাকে জানতে চাওয়া হয়েছে, সেই কারণে এই 8, 10, 15 এর গুণিতক এবং সবচেয়ে ছোট সংখ্যাটা আমরা পাবো শুধুমাত্র একটা উপায়, সেটা হচ্ছে লসাগু করে। তাহলে চলুন 8, 10 আর 15 এর লসাগু আমরা বের করে ফেলি। তাহলে 8, 10 আর 15 এদের লসাগু বের করলে আমার আসছে, প্রথমে আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে 4 আর 5। 15 তো ভাগ করা যাবে না, তাহলে 15কে ওভাবে আমি নামিয়ে দিই। এখন আমরা দেখতে পাচ্ছি এই দুই সংখ্যাগুলোর মধ্যে 15 আর 5 দুইটা 5 দিয়ে বিভাজ্য। তাহলে আমি এখন 5 দিয়ে ভাগ করব। তাহলে এখানে আমার আসবে 1, এখানে আসবে 3 আর 4 ওভাবে আমি নামিয়ে দিব। তাহলে আমার লসাগু আসবে আসলে 2 গুণন 5 গুণন 4 গুণন 3, অর্থাৎ লসাগু আসছে 4 5 20, 2 গুণা 40 আর 40 ইন্টু 3 মানে হচ্ছে 120। তার মানে ওই স্কুলে মিনিমাম 120 জন ছাত্র অবশ্যই আছে।
আশা করি এই ম্যাথটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন, কারণ এই ম্যাথ আর আগের ম্যাথ কিন্তু একদমই সেম, খালি আমার সিনারিওটা একটু বদলিয়ে দেওয়া হয়েছে। চলুন তাহলে পরেরটায় যাওয়া যাক। পরেরটা অ্যাকচুয়ালি আমার অন্য একটা টাইপের ম্যাথ। এখানে আমরা হচ্ছে মিশ্রিত টাইপের ম্যাথ করব, অর্থাৎ একই ম্যাথের মধ্যে আমরা লসাগু এবং গসাগু দুইটাকে ইনকর্পোরেট করব। চলুন তাহলে কিছু ম্যাথ দেখে নেওয়া যাক। এখানে বলেছে দুইটা সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে 36 ইন্টু 10 অর্থাৎ 360 এবং 2। এখানে বলেছে দুইটা সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে 360 এবং 2। আমাকে বলেছে একটা সংখ্যা যদি 10 হয়, অপর সংখ্যাটা আমাকে বের করতে হবে। এই ম্যাথটা করার আগে আমরা একটা কনসেপ্ট একটু শিখে আসি। চলুন। এই ম্যাথে আমাকে বলেছে দুইটা সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে 360 এবং 2। আমাকে জানতে চেয়েছে একটা সংখ্যা যদি 10 হয়, তাহলে অপর সংখ্যাটা আমাকে নির্ণয় করতে হবে। এখন এই ম্যাথটা করার আগে চলুন আমরা একটা কনসেপ্ট শিখে আসি। ধরা যাক আমি একটা সংখ্যা নিলাম হচ্ছে 15 আর আরেকটা সংখ্যা আমি নিলাম হচ্ছে 9। এখন 15 আর 9 এইটার আমি আগে লসাগুটা বের করব। তাহলে এদেরকে যদি আমি ভাগ করে দেই, তাহলে আমার 3 দিয়ে ভাগ করলে আমার আসবে 5 আর হচ্ছে 3। তার মানে এখানে কিন্তু আর ভাগ করার কোনো ওয়ে নাই। তাহলে এদের লসাগু আসবে 3 গুণন 3 গুণন 5 অর্থাৎ 9 গুণন 5 মানে 45। এবার আমি এদের গসাগু বের করব। তাহলে 15 কে যদি আমি ভাঙাই তাহলে আমার আসে 3 গুণন 5 আর 9 কে যদি আমি ভাঙাই তাহলে আমার আসে 3 গুণন 3। প্রত্যেকটার মধ্যে কিন্তু এই 3 কমন, তার মানে এদের গসাগু আমার আসবে হচ্ছে 3। তাহলে এই 15 আর 9 এদের লসাগু হচ্ছে আমার 45 আর গসাগু হচ্ছে আমার 3। তাহলে আমি যদি এখন 15 আর 9 কে গুণ করি তাহলে দেখি কোন সংখ্যাটা আমরা পাই। তাহলে 5 9 45 এর 5 হাতে হচ্ছে 4 আর 9 একে 9 আর 4 এ হচ্ছে আমার 13। আর 3 দিয়ে যদি 45 এ গুণ করি তাহলে আমরা পাই 3 5 এ 15 হাতে 1 3 4 এ 12 আর 1 যোগ করলে আমার 13। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে লসাগু আর গসাগুকে গুণ করলে আমরা যা পাই সেটা কিন্তু অ্যাকচুয়ালি এই দুইটা সংখ্যারই গুণফল। তার মানে এখান থেকে আমরা একটা সূত্র দাঁড় করাতে পারছি যে দুটি সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু হচ্ছে তাদের লসাগু গুণন তাদের গসাগু। এই সূত্রটা আমরা এখন এই ম্যাথে ইউজ করব। চলুন তাহলে ম্যাথে ফিরে যাই আমরা। এখানে বলেছে দুইটা সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে 360 এবং 2। একটা সংখ্যা 10 হলে অপর সংখ্যাটা আমাকে বের করতে হবে। তার মানে আমি লিখতে পারি এখন 360 গুণন 2 ইজ ইকুয়াল টু 10 গুণন x। যেহেতু আমি এখানে x ব্যবহার করছি তার মানে কিন্তু আমি এই গুণ চিহ্নটা দিতে পারবো না। তাহলে আমরা এই গুণ চিহ্নটা না দিয়ে আমরা দিব হচ্ছে ডট। অর্থাৎ 360 গুণন 2 ইনটু 10 গুণন x। তার মানে এখান থেকে আমরা পাই x সমান সমান হচ্ছে 720 ডিভাইডেড বাই 10 অর্থাৎ 72। তার মানে একটা সংখ্যা 10 হলে অপর সংখ্যাটা হচ্ছে 72। আশা করি এই ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। চলুন তাহলে পরেরটায় যাই। একই ম্যাথ আমাকে বলেছে দুইটা সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে 160 এবং 12। একটা সংখ্যা 80 হলে অপর সংখ্যাটা আমাকে বের করতে হবে। তাহলে আমি যখন একবারে করতে চাই তাহলে এই অপর সংখ্যাটা হবে 160 গুণন 12 ডিভাইডেড বাই হচ্ছে 80। কাটাকাটি করলে 2, তার মানে হচ্ছে 24। তাহলে একটা সংখ্যা 80 হলে অপর সংখ্যাটা আসবে আমার 24। পরেরটা যাওয়া যাক। পরেরটায় বলেছে একটা
সংখ্যার পরটায় বলেছে দুইটা সংখ্যার অনুপাত 5:6, তাদের গসাগু 4 হলে লসাগু আমাকে বের করতে হবে। এখন দুইটা সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে, তাহলে অনুপাত মানে কিন্তু ওই সংখ্যাটার থেকে আমি কমন পার্টটুকু অলরেডি বাদ দিয়ে দিয়েছি। তাহলে আমি ধরে নেই প্রত্যেকটা সংখ্যার সঙ্গে কমন পার্ট হিসেবে ছিল হচ্ছে x। তাহলে আমার একটা সংখ্যা আসবে 5x আর আরেকটা সংখ্যা আসবে হচ্ছে 6x। তাহলে এদের গসাগু এই 5x আর 6x, এদের হচ্ছে যদি আমি গসাগু বের করতে চাই সেটা আসবে x, আর এদের লসাগু যদি আমি বের করতে চাই তাহলে আমার আসবে কত? 5 গুণন 6 গুণন x অর্থাৎ 30x। তাহলে আমি যদি এখন x এর ভ্যালু বের করে ফেলতে পারি তাহলেই কিন্তু আমার কাজটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমাকে বলে দিয়েছে গসাগু হচ্ছে 4, তার মানে x এর ভ্যালু অ্যাকচুয়ালি কত? 4। তাহলে লসাগু আমার আসবে এখান থেকে 30 গুণন 4 অর্থাৎ 120। তার মানে দুইটা সংখ্যার অনুপাত যদি 5:6 হয়, তাদের গসাগু 4 হলে লসাগু আমার আসবে 120। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। পরেরটায় যাওয়া যাক। পরেরটায় বলেছে দুইটা সংখ্যার অনুপাত 3:4, তাদের লসাগু যদি 180 হয়, সংখ্যা দুইটা আমাকে বের করতে হবে। যেহেতু সংখ্যার অনুপাত আমাকে দেওয়া, পরেরটায় যাওয়া যাক। পরেরটা আমাকে বলেছে দুইটা সংখ্যার অনুপাত 3:4, তাদের লসাগু 180 হলে সংখ্যা দুইটা আমাকে বের করতে হবে। এখন যেহেতু এদের অনুপাত দেওয়া, তার মানে কিন্তু দুইটা সংখ্যার অনুপাত দেওয়া মানে হচ্ছে ওইখান থেকে আমার কমন পার্টটুকু আগেই বাদ। তাহলে আমি এখানেও ধরে নিচ্ছি আমার কমন পার্ট এটা হচ্ছে x। তাহলে কমন পার্টটুকু যদি আমি x ধরে নেই তাহলে আমার একটা সংখ্যা আসবে হচ্ছে 3x আর একটা সংখ্যা আসবে 4x। তাহলে 3x আর 4x এর লসাগু আমার আসবে 3 গুণন 4 গুণন হচ্ছে x, তার মানে হচ্ছে 12x। প্রশ্ন মতে এই 12x মানে হচ্ছে আমার 180। তাহলে x এর ভ্যালু আসবে 180 ডিভাইডেড বাই 12 বা 15। তার মানে একটা সংখ্যা আসবে 3 গুণন 15 অর্থাৎ হচ্ছে 45। আরেকটা সংখ্যা আসবে 4 গুণন 15 অর্থাৎ 60। তাহলে সংখ্যা দুইটা হচ্ছে 45 and 60। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। চলুন তাহলে সামনে আগাই। পরে বলেছে দুইটা সংখ্যার গুণফল হচ্ছে, পরেরটায় বলেছে দুইটা সংখ্যার গুণফল হচ্ছে 1536, তাদের লসাগু 96 হলে গসাগু আমাকে বের করতে হবে। এখানে বলে রাখা ভালো, আমরা জানি কি সংখ্যা দুইটার গুণফল ইজ ইকুয়াল টু লসাগু গুণন গসাগু। তার মানে একবারই কিন্তু হয়ে যাবে যে গসাগু ইজ ইকুয়াল টু 1536 ডিভাইডেড বাই 96। তার মানে আমার গসাগু আসলে আসবে 16। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। চলুন তাহলে পরেরটায় যাই। পরেরটায় বলেছে দুইটা সংখ্যার অনুপাত 5:7, তাদের গসাগু 6, লসাগু বের করতে হবে। তাহলে কমন পার্টটুকু আমি যদি x ধরে নেই, লেট কমন পার্ট ইজ ইকুয়াল টু x। কমন পার্ট মানে কিন্তু গসাগু, তার মানে আমি ধরে নিচ্ছি যে গসাগু ইজ ইকুয়াল টু x ইজ ইকুয়াল টু আমার 6। তাহলে তাদের লসাগু আমাকে বের করতে হবে। তার মানে লসাগু অ্যাকচুয়ালি কত আসবে? 5 গুণন 7 গুণন x, তার মানে 5 গুণন 7 গুণন 6 ইজ ইকুয়াল টু 35 ইনটু 6। তার মানে আমার লসাগু অ্যাকচুয়ালি আসবে 210। তার মানে অ্যানসার আমার 210। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে সামনে আগাই। এবার এই ম্যাথটা আমাকে বলেছে দুইটা সংখ্যার লসাগু আবার গসাগু হচ্ছে 60 এবং 10। একটা সংখ্যা আরেকটার হচ্ছে 2/3। এখন
একটা সংখ্যা আর একটা সংখ্যার 2/3, এটা মানে অ্যাকচুয়ালি কি বোঝায় যে একটা সংখ্যা যদি x হয় আর একটা সংখ্যা হচ্ছে 2/3x। যদি এখন এদের আমি রেশিও করি তাহলে আমার আসছে 1:2/3। দুইটাকে যদি আমি গুণ করে দেই তাহলে আমার আসছে 3:2। তার মানে এই একটার 2/3, তার মানে হচ্ছে সংখ্যা দুটার অনুপাত 3:2। তার মানে একটা সংখ্যা আমি যদি ধরি 3x আর একটা সংখ্যা আমি যদি ধরি 2x, তাহলে কিন্তু এখান থেকে আমি বলতে পারি x হচ্ছে আমার গসাগু, তার মানে x এর ভ্যালু হচ্ছে 10। x এর ভ্যালু যদি আমি 10 পেয়ে যাই, তার মানে একটা সংখ্যা হচ্ছে আমার 30 আর একটা সংখ্যা হচ্ছে আমার 20। তাহলে এখান থেকে ছোট সংখ্যা যদি বের করতে বলে, তার মানে ছোট সংখ্যা হচ্ছে আমার 20। তার মানে অ্যানসার অ্যাকচুয়ালি আমার 20। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে সামনে আগাই। এবার আমরা শিখব লসাগু বা গসাগুর প্রয়োগ। প্রথমে আমরা আসব লসাগুর প্রয়োগ নিয়ে। প্রথম টাইপে বলেছে যে 5টা ঘন্টা যথাক্রমে 3, 5, 7, 8, 10 এই সেকেন্ডগুলো পরে বেজে ওঠে। আমাকে জানতে চাওয়া হয়েছে কতক্ষণ পরে তারা একত্রে বেজে উঠবে। তার মানে এমন একটা সময় আমাকে বের করতে বলা হয়েছে যেই সময়টা 3 সেকেন্ড পর পরে আসবে, 5 সেকেন্ড পর পরে আসবে, 7 সেকেন্ড পর পরে, 8 সেকেন্ড পর পরে, ইভেন 10 সেকেন্ড পর পরেও আসবে। তার মানে অ্যাকচুয়ালি আমাকে কি চাওয়া হয়েছে, এমন একটা সংখ্যা যে সংখ্যাটা আসলে 3, 5, 7, 8, 10 এই 5টা দিয়েই ভাগ করা পসিবল। এখন কতক্ষণ পর তারা বাজবে সেটা নিশ্চয়ই একদম নিকটস্থ একটা সময়, তার মানে কি সবচেয়ে কাছের একটা সময়। তাহলে সবচেয়ে কাছের এবং বিভাজ্য এটা অ্যাকচুয়ালি কখন পসিবল লসাগুর ক্ষেত্রে। এই কারণে আমরা আসলে এখানে 3, 5, 7, 8, 10 এদের লসাগু বের করব। তাহলে চলুন শুরু করে ফেলি। তাহলে এদের লসাগু যদি এখন বের করি, প্রথমে আমি এদেরকে ভাগ করব 2 দিয়ে, কারণ 8 আর 10 দুইটাই কিন্তু 2 দিয়ে বিভাজ্য। তাহলে বাকিগুলা কিন্তু এভাবেই নিচে নেমে আসবে। এবার আমি দেখতে পাচ্ছি যে দুইটা 5 আছে, তার মানে এদেরকে কিন্তু আমি 5 দিয়ে ভাগ করতে পারি। তাহলে আমার আসবে এরকম কিছু একটা। তার মানে এখানে কিন্তু বাকি সবারই কমন উৎপাদক 1। তার মানে আমাদের লসাগু অ্যাকচুয়ালি আসবে 2 গুণন 5 গুণন 3 গুণন 7 গুণন 4। তাহলে আমার অ্যাকচুয়ালি আসছে এখানে 840। এটা কিন্তু আমার আসছে কিসে, সেকেন্ডে। এবার এটাকে আমরা মিনিটে নিয়ে যাই, তাহলে 840 ডিভাইডেড বাই 60 অর্থাৎ আমার আসবে 14 মিনিট। তার মানে অ্যাকচুয়ালি 14 মিনিট পরে এই ঘন্টাগুলো পুনরায় আবার বেজে উঠবে। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে পরেরটায় যাওয়া যাক। একই ম্যাথ, কিন্তু একটা টুইস্ট আছে। টুইস্টটা হচ্ছে তাদেরকে জানতে চাওয়া হয়েছে যে একদিনে তারা কতবার একত্রে বাজবে। তাহলে এইবার একই ম্যাথ, যেহেতু আমরা আগের ম্যাথের পার্টটুকু আগে করে ফেলি। 3টা ঘন্টা 2, 3 আর 4 ঘন্টা পর পর একত্রে বাজে। এখন 3টা ঘন্টা 2, 3, 4 ঘন্টা পর বাজে। একদিনে তারা কতবার একত্রে বাজবে। এখন আগের ম্যাথ আর এই ম্যাথটা কিন্তু প্রায় একই। একটা পার্ট পর্যন্ত এদেরকে আমার আগের ম্যাথের মতোই করতে হবে। তাহলে আমি আগে আগের ম্যাথের মতো করার পার্টটুকু বের করে ফেলি। তাহলে আমি আগে এখন 2, 3, 4 এদের লসাগু বের করব। তাহলে 2 দিয়ে ভাগ করলে আমার আসছে 1, 3 নিচে নেমে যাবে আর এখানে আসবে 2। এদের মধ্যে কিন্তু কমন উৎপাদক নাই। তাহলে আমার লসাগু আসবে 2 গুণন 2 গুণন 3 অর্থাৎ 12। তার মানে 3টা ঘন্টা 2, 3, 4 ঘন্টা পর পর বাজে, তারা একত্রে এই 12 ঘন্টার সময় একত্রে বাজবে। এখন এটা তো একবার একত্রে বাজবে, আমাকে জানতে চাওয়া হচ্ছে একদিনে তারা কয়বার একত্রে বাজবে। এখন একদিনে কত ঘন্টা, 24 ঘন্টা। তাহলে এটাকে যদি আমি 12 দিয়ে ভাগ করে দেই তাহলে কিন্তু হওয়ার কথা যে একদিনে তারা 2 বার একত্রে বাজবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে, ধরা যাক রাত 12টায় তারা একবার বাজলো, তাহলে দুপুর 12টায় তারা আরেকবার বাজবে, আবার রাত 12টায় তারা আরেকবার বাজবে। তাহলে আমি যে টাইম ইন্টারভ্যালটা হিসাব করছি সেটার জন্য কিন্তু আমাকে একটা এক্সট্রা নিতে হচ্ছে। অর্থাৎ একদিন সময় কিন্তু তারা এই 2 যোগ এই 1 অর্থাৎ 3 বার একত্রে বাজবে। আশা করি ম্যাথের টুইস্টটা আমরা ধরতে পেরেছি। চলুন তাহলে পরেরটায় যাই। পরে আমরা শিখব হচ্ছে
এমন কিছু সমস্যা যারা হচ্ছে লসাগু গসাগু ছাড়াও আরো কিছু জিনিস চিন্তা করে আমাকে ম্যাথগুলো করতে হবে। এই কারণে এটার নাম সম্ভাব্য ধাপসহ সমস্যা। চলুন তাহলে ম্যাথটা শুরু করি। আচ্ছা, এই ম্যাথে বলেছে 2450 সংখ্যাটিকে কত দিয়ে ভাগ করলে সেটা পূর্ণবর্গ হবে। আপাত দৃষ্টিতে এই ম্যাথটা কিন্তু লসাগু গসাগুর মধ্যে পড়ে না, মানে আপাত দৃষ্টিতে এই ম্যাথটা কিন্তু লসাগু গসাগুর মধ্যে পড়ে না, অর্থাৎ আমাদের কাছে কিন্তু মনে হতে পারে এই ম্যাথটা কিন্তু ইররিলেভেন্ট। তাহলে চলুন আমরা একটা কনসেপ্ট শিখে আসি। ধরা যাক আমাদের চেনা জানা একটা পূর্ণবর্গ সংখ্যা নিই, মানে ধরা যাক আমি নিলাম 16। 16 মানে অ্যাকচুয়ালি কি 4 গুণন 4 বা 2 গুণন 2 গুণন 2 গুণন 2। এবার ধরা যাক অন্য একটা সংখ্যা নেই, অ্যাপ্রক্সিমেটলি নিলাম 169। 169 মানে অ্যাকচুয়ালি কত 13 গুণন 13। 13 কিন্তু মৌলিক সংখ্যা, তার মানে এখানে কিন্তু আমরা আসলে কিছু করতে পারছি না। এবার একটা সংখ্যা নিই, ধরা যাক 100। 100 কে ভাঙালে কি আসবে 10 গুণন 10 বা 2 গুণন 5 গুণন 2 গুণন 5, অর্থাৎ 2 গুণন 2 গুণন 5 গুণন 5। আবার আমি যদি 200 নেই, বা ধরা যাক 200 না নিয়ে 500 নিলাম, তাহলে আমার আছে 5 গুণন 100, তার মানে 5 গুণন 2 গুণন 2 গুণন 5 গুণন 5। এখন এই যে 500 116 169 এদের মধ্যে কি আমরা কোনো কিছু মিল বা অমিল দেখতে পাচ্ছি? খেয়াল করে দেখি যে যখন আমরা কোনো একটা পূর্ণবর্গ সংখ্যা নিচ্ছি, ধরা যাক 16, তাকে যদি আমি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে যে কোনো একটা মৌলিক উৎপাদক কিন্তু জোড়ায় জোড়ায় আসে। যেমন এখানে 2 জোড়ায় জোড়ায়। 100 কে যখন আমরা বিশ্লেষণ করেছি তখন কি 2 আর 5 জোড়ায় জোড়ায়, এই যে 2 দুইটা 5 দুইটা। কিন্তু 500 কে যখন আমরা ভাগ করতে গেলাম তখন কি দেখলাম যে জোড়ায় জোড়ায় তো আছে কিন্তু সবগুলা কিন্তু উৎপাদক জোড়ায় জোড়ায় নাই, এই যে একটা জোড়া ছাড়া। অর্থাৎ আমি যদি কোনো পূর্ণবর্গ সংখ্যাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাদের বৈশিষ্ট্য হবে যে প্রত্যেকটা মৌলিক উৎপাদক আমার আসবে জোড়ায় জোড়ায়। আর এই মৌলিক উৎপাদকটা বের করি আমরা কখন? লসাগু বা গসাগু বের করার ক্ষেত্রে। এই কনসেপ্টটাই আমরা ম্যাথটায় ইউজ করব। চলুন তাহলে ম্যাথে ফিরে যাই। তো এখানে বলা আছে যে 2450 সংখ্যাটিকে কত দিয়ে ভাগ করলে সেটা পূর্ণবর্গ হবে। তো আমরা এখন পূর্ণবর্গের কিন্তু কনসেপ্টটা বুঝতে পেরেছি। তাহলে প্রথমে আমরা এটাকে আগে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে ফেলি। তাহলে 2450 ইজ ইকুয়াল টু 10 দিয়ে ভাগ করলে 10 গুণন 245। 10 কে আবার ভাঙানো যায় 2 গুণন 5, আর 245 কে 5 দিয়ে ভাঙানো যায়। তাহলে 245 ভাগ 5 আমার আসছে 5 গুণন 49। তাহলে 2 গুণন 5 গুণন 5 আর 49 কে ভাগ করা যায় কি 7 গুণন 7। তাহলে এখানে আমার জোড়া ছাড়া কি আছে 2। তার মানে জোড়া ছাড়া যদি আমি উঠিয়ে দেই তাহলে কিন্তু আমার এই যে একটা জোড়া, এই যে একটা জোড়া, জোড়ায় জোড়ায় থাকা মানে কি সেই সংখ্যাটা এখন পূর্ণবর্গ। তাহলে এই 2450 কে উৎপাদককে বিশ্লেষণ করলে আমি পাই 2 গুণন 2টা 5 গুণন 2টা 7। জোড়া ছাড়া যে আছে তাকে আমার উঠায় দিতে হবে। তাহলে এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করে দেই তাহলে সেটা পূর্ণবর্গ হয়ে যাচ্ছে না। সুতরাং আমাকে এই কত দিয়ে ভাগ করলে উত্তরটা আসবে হচ্ছে এই 2 দিয়ে ভাগ করলে। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। এই ম্যাথটা একটু ক্রিটিক্যাল থিং নিয়ে ম্যাথ ছিল, যে আমাকে আগে বুঝতে হবে পূর্ণবর্গের বৈশিষ্ট্য কি, সেই বৈশিষ্ট্যটা আমরা এই লসাগু গসাগুর মধ্যে কিভাবে ইনকর্পোরেট করতে পারি। আশা করি ম্যাথটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। পরেরটা যাওয়া যাক। পরেরটায় বলেছে একটা সেনা দলকে 8 10 12 সারিতে সাজানো যায়, আবার
তাদেরকে বর্গাকারেও সাজানো যায়। আমাকে জানতে চাওয়া হয়েছে কতজন সেনাদল ছিল। তাহলে আমাকে আগে বের করতে হবে যে 8, 10, 12 সারিতে সাজাতে হলে মিনিমাম কতজন সৈন্য আমার দরকার। তো মিনিমাম সৈন্যটা আমরা কিভাবে পেতে পারি? লসাগু দিয়ে। যদি ওই সৈন্য সংখ্যাটা আমি পেয়ে যাই, এরপর আমি চেক করব যে তাদেরকে বর্গাকারে সাজাতে হলেও কতগুলো সৈন্য সংখ্যা আমার লাগবে। তাহলে প্রথম স্টেপটা হচ্ছে এদের লসাগু আগে আমাকে বের করতে হবে। তাহলে 8, 10, 12 এদের লসাগুটা আমি আগে বের করে ফেলি। তাহলে এটাকে যদি ভাগ করি তাহলে আমার আসছে 4, 5, 6। আবারও যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমার আসছে 2, 5, 3। তার মানে এখান থেকে আমার লসাগু আসবে 2 গুণন 2 গুণন 2 গুণন 5 গুণন 3 অর্থাৎ 120। তার মানে 8, 10, 12 এই সারিগুলোতে সাজাতে হলে মিনিমাম আমার 120 জন সৈন্য লাগবেই। এখন আমার কিন্তু এই 120 জন সৈন্য লাগছে এই 8, 10, 12 সারিতে সাজানোর জন্য। কিন্তু যদি বর্গাকারে সাজাতে চাই তাহলে এমন একটা সংখ্যা লাগবে যেটা পূর্ণবর্গ। তাহলে আমরা চেক করি এখানে জোড়া ছাড়া কে কে আছে। জোড়া সহ আছে মাত্র একটা, বাকি এ এ এ এরা কিন্তু জোড়া ছাড়া। তাহলে এদেরকে যদি আমি জোড়া বানিয়ে ফেলি তার মানে আমার 2 গুণন 2 2 গুণন 2 5 গুণন 5 আর 3 গুণন 3। তাহলে আমার এক্সট্রা আসছে হচ্ছে এই একটা 2 একটা 5 একটা 3। তার মানে 2 গুণন 5 মানে 10 গুণন 3 মানে হচ্ছে 30। তাহলে এটাকে যদি আমি 30 দিয়ে গুণ করে দেই তাহলে কিন্তু পূর্ণবর্গ হয়ে যায়। তার মানে আমার শূন্য সংখ্যা অ্যাকচুয়ালি আসে 3600। তার মানে আমার উত্তর হচ্ছে 3600। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। চলুন তাহলে সর্বশেষ ম্যাথ আজকের টপিকে করে ফেলা যাক। বলেছে দুইটা সংখ্যার গসাগু, বিয়োগফল এবং লসাগু যথাক্রমে 12, 60 এবং 2448। আমাকে বের করতে হবে সংখ্যা দুইটা কত। এখন যেহেতু আমরা জানি যে সংখ্যা দুইটার সাথে লসাগু গসাগুর একটা সম্পর্ক আছে, সেখান থেকে কিন্তু আমরা এই ম্যাথটা ইজিলি করে ফেলতে পারি। তো আমরা জানি যে গসাগু আর লসাগু হচ্ছে 12 এবং 2448। তার মানে সংখ্যা দুইটার গুণফল আমার কিন্তু 12 গুণন 2448। তার মানে আমি যদি ধরে নিই একটা সংখ্যা হচ্ছে আমার x, একটা সংখ্যা হচ্ছে y, তাহলে xy এর ভ্যালু আমাকে দেওয়া আছে যে 12 গুণন 2448। আবার বলা আছে বিয়োগফল হচ্ছে 60। তার মানে x মাইনাস y এর ভ্যালু আমাকে দেওয়া আছে 60। তো আমি ধরে নিচ্ছি যে x হচ্ছে y এর থেকে বড়, সেই হিসাবে x মাইনাস y নিচ্ছি। তাহলে এখান থেকে আমি যদি বের করি x এর ভ্যালু আমার আসবে 60 প্লাস y। এবার এই মানটা আমরা এখানে বসিয়ে দেই। তাহলে 60 প্লাস y ইনটু হচ্ছে y ইজ ইকুয়াল টু হচ্ছে 29376। তাহলে এখান থেকে আমরা একটা দ্বিঘাত সমীকরণ পাই যে y স্কয়ার প্লাস 60y মাইনাস 29376 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই দ্বিঘাত সমীকরণটা আমরা এখন সলভ করব। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে y এর ভ্যালু আসছে আমার 144 আর মাইনাস 204। তাহলে এখান থেকে আমি পাচ্ছি x এর ভ্যালু আসবে আমার 60 যোগ 144 ইজ ইকুয়াল টু 204। তার মানে একটা সংখ্যা হচ্ছে আমার 144 আর একটা সংখ্যা হচ্ছে 204। এখানে আমরা মাইনাস সংখ্যাটা নিচ্ছি না, কারণ ইউজুয়ালি আমরা ন্যাচারাল নাম্বার নিয়ে কাজ করি। তার মানে আমার উত্তর হচ্ছে 144 আর 204। আশা করি লসাগু গসাগুর কনসেপ্টে যতগুলো ম্যাথ আমরা করেছি আপনারা খুব ভালোভাবে সেগুলো বুঝতে পেরেছেন। আজকের ক্লাসে আমরা এখানে ইতি টানছি। পরবর্তী ক্লাসে আপনাদের সঙ্গে আমার পুনরায় দেখা হবে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আমি নাফিজ ইসলাম আপনাদের থেকে আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।